শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। ঈদ উল ফিতরের আগমন হওয়ার প্রথম ইঙ্গিত রমজান মাস। এই পবিত্র মাসে মুসলিম সমাজের ধর্মপ্রাণ ব্যক্তিরা, যুবক যুবতী সকলেই সমাজের সঙ্গে যারা জড়িত, মুসলিম সমাজের সঙ্গে বা মুসলিম ধর্মকে যারা বিশ্বাস করেন, তারা রোজদার হিসাবে রমজান পালন করেন। এই সেই রমজান মাস, যে রমজান মাসে উমাল কিতাব কুরআনের নাজেল হয়েছিল, এই পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিল। তাই এই মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। এক মাস ধরে উপবাস, ইফতার, নামাজ, রোজা, ইবাদত, তার মধ্যে দিয়েই সারা দুনিয়ায় যেমন রমজান পালিত হয়, মুসলিম জাহানে, আমাদের দেশে, আমাদের রাজ্যে একইভাবে তা পালিত হয়। সেই পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমি কতগুলো দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে। সেই চিঠি আমি আপনাদের কাছেও পাঠিয়ে দিয়েছি বা দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই পবিত্র রমজান মাসে চাল, ডাল, চিনি, খেজুর, শুকনো ফল বা অন্যান্য যেগুলো আবশ্যক প্রয়োজনীয় জিনিস, তা যেন সস্তায় রেশন দোকানের মাধ্যমে বন্টন করা হয়। 2 নম্বর দাবি যে বাজারে এই সময়, কারণ রমজান মাস পালিত হলে ইফতারের সময় ফল তাদের চাই, ফল তারা খাবে, তাই কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগটা নিয়ে ফলের দাম বাড়িয়ে দেয়। রাজ্য সরকারকে বলবো তারা যেন স্পেশাল টাস্ক ফোর্স নিয়োগ করে ফলের দাম, বাজারের দাম যেন সুযোগ নিয়ে, অবস্থার সুযোগ নিয়ে যেন কেউ ঠকাতে না পারে, তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। এই রমজান মাসে এক হয় ভোরের সেহারি, যা খাওয়ার পর রমজান শুরু হয়, আর তারপরে হয় ইফতার। এই সময়টাই যেন কখনো কোথাও বিদ্যুৎ বিভ্রাট না হয়, তার জন্য রাজ্য সরকারকে আগাম ব্যবস্থা নিতে হবে। এবং ভোরের যে সেহারি হয়, সেই সময় যাতে পর্যাপ্ত শুদ্ধ পানীয় জল পাওয়া যায়, রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। রাজ্য এবং কেন্দ্রের কাছে আমাদের দাবি যে মুর্শিদাবাদ জেলা এবং বাংলার সংখ্যালঘু মানুষ বা মুসলিম সমাজের মানুষের জন্য যেন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ যখন পালিত হবে তার 1-1.5 সপ্তাহ আগে থেকে। প্রত্যেক বছর এই সময় হঠাৎ করে সারা দেশের যে যেখানে আছে, যে যেখানে কর্মরত, তারা সব বাড়ি ফিরে আসতে চাই, আত্মীয়দের সঙ্গে মিলতে চাই, ঈদ উল ফিতর উদযাপন করতে চাই। তাদের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয়, তার জন্য বিশেষ ট্রেন, অতিরিক্ত ট্রেন ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে হবে, যাতে দূর থেকে যারা আসে তাদের বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয়। এছাড়া আরেকটা দাবি আছে যে যারা সরকারি কর্মচারী মুসলমান, তাদের যেন রমজান এবং ইফতার যেহেতু হয় সন্ধ্যের খাবার খেতে হয়, তার জন্যে 1.5-2 ঘন্টা আগে যেন তাদের ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়। আর আরেকটা কথা, সেটা যে ঈদের দিন পশ্চিমবঙ্গে একদিন ছুটি দেওয়া হয়, আমি এই ছুটিটা 3 দিন করার দাবি জানাচ্ছি।
কারণ যেমন করে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, ঈদেও কিন্তু অনেক কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। একদিনের এটা সম্পূর্ণ হয়তো দিনের দিন উৎসবটা হলো, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত দেখভাল দেখাশোনা এগুলো করার জন্য একটু সময় দরকার। তাই অন্তত যেন 3 দিন, অর্থাৎ ঈদ, ঈদের আগের দিন, ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়। এই কতগুলো মৌলিক দাবি আমি করেছি। এর সঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রমজানের মাসে মুসলমান সমাজে যারা ইমাম মুয়াজ্জিন তাদের কিন্তু অনেক বেশি ধর্মীয় আচার আচরণ পালন করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তাই মসজিদে মসজিদে এই ইমাম মুয়াজ্জিনদের যেন বিশেষ আর্থিক বরাদ্দ করা হয় এই রমজানের মাসে, এটা আমার দাবি। আর ঈদের সময় ঈদুল ফিতর যেদিন হবে তার আগে বা পরে যত ঈদগাহ আছে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঈদগাতে যেন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। অন্যান্য ধর্মেও যেমন রাজ্য সরকার সুযোগ সুবিধা দিয়ে থাকে, মুসলমান সমাজের এই পবিত্র পরব ঈদেও যেন সেই সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়, এটা আমার দাবি।